আজ ভোররাতে বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেল এটি ভারতীয় মাছ ধরা ট্রলার। ডুবে যাওয়া ট্রলারের নাম পারমিতা 11। এই ঘটনায় 11 জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো 5 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকলেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেতেই তৎপরতা শুরু করে উপকূলরক্ষী বাহিনী। উপকূলরক্ষী বাহিনীর জাহাজ উদ্ধার কাজে নেমেছে এবং নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উদ্ধার হওয়া 11 জন মৎস্যজীবীকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আজ রাতেই তাদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ফেরানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের দাবি, বাংলাদেশি নৌসেনা অথবা উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কা কিংবা তাড়া খেয়ে পালানোর সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ঘটনার পূর্ণ তদন্তের দাবি উঠেছে। 16 জন মৎস্যজীবী নিয়ে একটা ট্রলার ডুবির ঘটনা সামনে আসছে। এই মৎস্যজীবীদেরকে উদ্ধার করা গেছে, কিভাবে ঘটনা ঘটেছে, কোথায়? হ্যাঁ, 14 তারিখে এবি পারমিতা 11 নামে ট্রলারটি ফিশিং এর উদ্দেশ্যে বেরোয় এবং আজ সকালবেলায় আমাদের কাছে প্রাথমিক খবর যেটা এসেছে যে ট্রলারটা ফিশিং করা আইএমবিএল এর কাছে ফিশিং করছিল। সেই সময় একটি বাংলাদেশি হয় নেভি কিংবা কোস্টগার্ডের একটি জাহাজ এসে ট্রলারটির উপরে এবং জাহাজটাতে পুরো আলো নেভানো ছিল, এসে ট্রলারটার উপরে ধাক্কা মারে এবং ট্রলারটির সাথে সাথে ওখানেই ডুবে যায়। তাতে 16 জন যে ক্রু ছিল তার মধ্যে মোটামুটি 16 জনই জলে পড়ে যায় এবং তাদেরকে আমাদের জানতে পেরে, অন্যান্য ট্রলার জানতে পেরে তাদেরকে রেস্কিউ করে। ভারতীয় ট্রলাররাই রেস্কিউ করে তাদেরকে। ওই জায়গাতে 11 জনকে পেয়েছে আর 5 জনকে ওরা এখনো পর্যন্ত পায়নি বলে এইটুকু খবর আমাদের কাছে আছে। হ্যাঁ, 11 জনকে এমনি এখনো পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ান কোস্টগার্ড আর নেভি মিলে ওই এখনো রেস্কিউ অপারেশন চালাচ্ছেন, যাতে আরো 5 জন যারা নিখোঁজ আছেন ওদেরকে খুঁজে পাওয়া যদি যায়। তো এখনো ওদেরকে চেষ্টা করে যাচ্ছেন এবং এই যে 11 জনকে পাওয়া গেছে, নেভি ওনাদেরকে নিয়ে প্রাথমিক শুশ্রূষা করে আবার ওই মালিকেরই আরো একটি ট্রলার আছে, সেই ট্রলারটাকে ট্রলারে করে তুলে দিয়েছে এবং তারা সকলে সুস্থ আছে বলে জানা যাচ্ছে। হ্যাঁ, ট্রলারটি এখন পাওয়া গেছে, ওকে আনার চেষ্টা করছে। ট্রলারটি পুরোপুরি ডুবে আছে, তার জন্য ট্রলারটিকে সোজা করা যায়নি বা অসুবিধার মধ্যে আছে, কিন্তু ট্রলারটিকে আনার চেষ্টা করছে। অনেকগুলো ট্রলার ওর মধ্যে এনগেজ আছে, ভারতীয় জেলেরা সবাই ওখানে আছে, সবাই একসঙ্গে। বাংলাদেশ নেভি বা কোস্টগার্ডের জাহাজ এসে ধাক্কা মারলো, এটা কি দুর্ঘটনা? না, এটা দুর্ঘটনা হতে পারে না। এটা একটা অনেকগুলো আমরা যেটা ভাবছি যে বাংলাদেশের বেশ কিছু মানুষ, এখনো আমাদেরও মানুষ আছে ওখানে। একটি ট্রলার আছে ওইখানে, আর অন্ধ্রপ্রদেশের একটি ট্রলার আটকানো আছে। কিছুদিন আগেই বেশ কিছু মানুষকে ওরা হস্তান্তর করেছে, আমরাও কিছু মানুষকে হস্তান্তর করেছি। তো বেশ কিছু মানুষ, ওদের এখনো প্রায় 100 মানুষ ইন্ডিয়াতে রয়েছে। তো আমরা বলবো যে এইভাবে এসে ট্রলার উপরে অতর্কিতে অ্যারেস্ট করা সেগুলো আলাদা জিনিস, কিন্তু ট্রলার ডুবিয়ে দেওয়াটা আলাদা জিনিস। এটা এর আগে কখনো দেখা যায়নি। সত্যনাথ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক।